রোশনাইকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করলো গুরুজি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি রোশনাই বাড়িতে ফিরে এসেছে। এরপরেই রোশনাইকে অপমান করতে শুরু করে দিচ্ছে পল্লবী আর বলে, কি ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে? তোমাদের হাতে কাপ কোথায়? কাপ তো দেখতে পাচ্ছি না। এর মধ্যেই গুরুজি তখন বলে, দেখো পল্লবী, আমরা দুজনেই এখন অনেক বেশি টায়ার্ড রয়েছি, তাই তোমার এই সমস্ত আয়ফাও কথা আমরা শুনতে পারবো না। রোশনাই, তুমি ভেতরে যাও। রোশনাই তখন বলে, হ্যাঁ গুরুজি, আমি এক্ষুনি ভেতরে যাচ্ছি। কিন্তু পল্লবী বলে, আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করছো কেন? এতক্ষণ ধরে নাচ প্র্যাকটিস করলে, আবার গিয়ে নাচ করেছো, তা তুমি জিতে ফেরোনি? তখন রুদ্রপ্রতাপ বলে, একদিন মঞ্চের ওপর নাচ করলেই কি কাপ নিয়ে ফেরা যায়? তুমি এরকম বাড়াবাড়ি কেন করছো? পল্লবী বলে, কেন করব না? এই মেয়েটাকে তুমি আমাদের বাড়িতে নিয়ে এসেছো, তোমার আর আমার মাঝখানে এখন এই মেয়েটা রয়েছে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কেন এই মেয়েটার সাথে তুমি কেন থাকবে? রুদ্র তখন বলে, তুমি আমাদের সম্পর্কটা বোধহয় বুঝতে পারোনি। আমাদের সম্পর্কটা হলো গুরু আর শিষ্যের, তাই জন্য বলছি তুমি এই সমস্ত কথা বলো না, যেটা একদমই মানা যায় না। রোশনাই তখন বলে, আমি ভেতরে গেলাম গুরুজি, আপনার আর আপনার স্ত্রীর ঝামেলার মধ্যে আমার থাকাটা একদমই উচিত হবে না। গুরুজি তখন বলে, হ্যাঁ রোশনাই, তুমি ভেতরে যাও, গিয়ে বিশ্রাম নাও। পল্লবী বলে, না, ও ভেতরে যাবে না, ওকে তুমি এই বাড়িতে রাখতে পারবে না রুদ্র, ও এই বাড়িতে থাকবে না। ওকে তো আমি কিছুতেই সহ্য করতে পারছি না, ওকে যতবারই দেখছি আমার রাগ হচ্ছে। এই মেয়েটাকে এই বাড়ি থেকে তুমি কবে বার করবে? রুদ্র তখন বলে, ও এই বাড়ি থেকে কেন বেরোবে? ও আমার কাছেই থাকবে আর আমার কাছেই নাচ প্র্যাকটিস করবে। দেখো, তুমি আমাদের সম্পর্কটা নিয়ে ভুল মন্তব্য করছো। ও বা আমি কেউই আমরা একে অপরকে ভালোবাসি না। আমি ওর গুরুজি আর ও আমার শিষ্য। এই সম্পর্কর কথাটা তুমি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু পল্লবী বলে, থামো থামো, গুরু আর শিষ্য সমস্ত মিথ্যে কথা, এগুলো কোনোটাই সত্যি না। এদিকে লালন তো চলে গেছে মিনিকে নিয়ে পুজো দিতে। বাড়ির প্রত্যেকটা মানুষের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, বিশেষ করে আরণ্যক, জেঠিমণি এনারা ভীষণই চিন্তা করতে থাকে। বাবলু তখন বলে, এই যে আজকে মিনি চলে গেছে, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী বড় বৌদি। বড় বৌদি কী করে সারাদিন, যে মেয়েটাকে দেখে রাখতে পারে না? তখনই বড় বৌদি মানে মৌসুমি বলে, আমি সারাক্ষণই মিনির কাছে থাকি, মিনিকে আগলে রাখার চেষ্টা করি, কিন্তু ও যে এরকম কিছু করবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। আমার তো অনেক খারাপ লাগছে, কিন্তু কি আর করব, কিছু তো করারও নেই। আমাকে যেভাবেই হোক মিনিকে খুঁজে বার করতে হবে। এর মধ্যেই মিনি চলে এসেছে পুজো দিতে। লালন তখন বলে, আচ্ছা তোমার কেমন লাগছে এই যে তুমি আমার সাথে পুজো দিতে এসেছো? মিনি তখন বলে, কেমন আবার লাগবে, খুব তো ভালোই লাগছে আর খুব আনন্দও হচ্ছে, কিন্তু আমার না খুব খিদে পেয়েছে। লালন বলে, ঠিক আছে পুজোটা দিয়ে নি, তারপরে আমি তোমার খাবার ব্যবস্থা করছি। কিন্তু মিনির সেইটুকুও এক ধৈর্য থাকছে না। মিনি তখন বলে, না না, আগে আমাকে খাওয়াতেই হবে, আমি না খেলে চলতে পারছি না। এরপর সবাই মিলে মিনিকে দেখে আর বলে, লালন এটা কে হয়? লালন তখন সবটা বুঝিয়ে বলছে। মিনি বলে, একদিন তোমার সাথে আমার বিয়ে হবে। লালন তো হাসতে শুরু করে আর বলে, তোমার মতন রাজকন্যার সাথে আমার মতন একটা ছেলের কি কখনো বিয়ে হতে পারে? মিনি, তুমি যে কী সব বলো না। মিনি বলে, কেন, আমি কি কিছু ভুল বললাম? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কিছু ভুল বলেছি। আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আরে বাবা, তুমি খুব ভালো ছেলে, তোমার মতন ছেলে হয় না, আমি বলছি শোনো। এরপর জাহ্নবী বলে, মা, তুমি যদি আজকে মিনিকে দেখে রাখতে তাহলে এইভাবে আমাদেরকে হ্যারাস হতে হতো না। আরণ্যক বলে, তোমরা চুপ করবে? জেঠুমণি আর জেঠিমণির মনের অবস্থাটা একবারও বুঝতে পারছো না বলো? তোমরা যে যার নিজেদের মতন কথা বলে যাচ্ছ। এই মানুষগুলোর যে কতটা খারাপ লাগছে সেগুলো বোঝার মতন ক্ষমতা তোমাদের কারুরই হয়নি। তখনই তনুশ্রী বলে, বাদশা, ইচ্ছে করে যদি মিনি এখন বেরিয়ে গিয়ে থাকে তাহলে কার কি দোষ আছে? ওই মেয়ে তো খাওয়ার জন্য পাগল, হয়তো কেউ বলে দিয়েছে বা হয়তো কেউ লোভ দেখিয়েছে, সেই জন্যই তার পিছন পিছন ছুটে গেছে, এছাড়া আর কী বা হবে? আরণ্যক তখন বলে, আমার সেটা মনে হয় না, মিনি এতটাও কাছাকাছ করবে না, কিন্তু ওকে খুঁজে বার করাটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যেই
কথা বলতে থাকে পল্লবী রুদ্রকে বলে, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বার করে দাও, তাহলে তোমার আর আমার মধ্যে সমস্ত অশান্তি কমে যাবে। তুমি যদি এই মেয়েটাকে বাড়ি থেকে বার না করো তাহলে কিন্তু অশান্তি বাড়বে বই কমবে না। রুদ্র তখন বলে, অশান্তিটা করছে কে? অশান্তি তো করছো তুমি অশান্তি করে আবার বড় বড় কথা বলছো। রোশনাই তো এখানে নাচ প্র্যাকটিস করতেই এসেছে, কিন্তু তুমি ওকে এতটাই খারাপ কথা বলছো, আমাকে জড়িয়ে নোংরা সম্পর্কের কথা বলছো, সেটা একদমই ভালো হচ্ছে না। অন্যদিকে দেখা যায় রোশনাইকে কাজের অফার দেয় পল্লবী আর বলে, রোশনাই তুমি নাচটা ছেড়ে দাও, আমাদের বাড়িতে অনেক কাজ আছে, তুমি কাজটা করো, তোমাকে 9-10 হাজার মাইনে তো দেবই, কি করবে? রুদ্রপ্রতাপ বলে, না ও কোনো কাজ করবে না, ও শুধু নাচ প্র্যাকটিস করবে, তুমি এসবের মধ্যে একদম ঢুকবে না, তোমাকে বারণ করেছিলাম না? তুমি আবারও রোশনাইকে নিয়ে এইসব করতে শুরু করেছো। পল্লবী তখন বলে, এই রকম মেয়েদের সাথে যেটা করা উচিত আমি সেটাই করেছি, তুমি আমাকে যাই বলো না কেন আমাকে তুমি এইভাবে আটকে রাখতে পারবে না। রোশনাইকে নিয়ে মন্তব্য যা করার সেটা আমি করবই, আমিও দেখতে চাই যে তুমি কিভাবে রোশনাইকে আগলে রাখতে পারো। রোশনাই বলে, ম্যাডাম আপনি যেটা করছেন অন্যায় করছেন, আমার সাথে স্যারজির সম্পর্ক শুধুমাত্র স্যারের মতোই, অন্য কোনো না। স্যার আমাকে যেভাবে সবার সামনে তুলে ধরেছে, নাচ করার জন্য সাহস জুগিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। পল্লবী বলে, ভালো তো, কৃতজ্ঞ এটা তো ভালোই, তবে যা করবার তাড়াতাড়ি করো, এই বাড়ি থেকে এক্ষুনি বিদায় নাও, বুঝেছো? তখনই রুদ্রপ্রতাপ বলে, রোশনাই তুমি চিন্তা করো না, তোমার এই পথ চলাতে আমিও তোমার সাথে থাকবো, তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, যারা যারা যেভাবে অপমান করেছে সবটা তো আমি দেখেছি, পারবে না তুমি তোমার এই অস্ত্র নাচ দিয়ে সবাইকে বধ করতে? কি হলো, চুপ করে আছো কেন, বলো? রোশনাই তখন বলে, পারবো, আমাকে যে পারতেই হবে, আমি নতুন করে আবারও শুরু করব। গুরুজি বলে, তোমার এই পথ চলাতে আমি তোমাকে সাহায্য করব, তোমার যা যা হেল্প লাগবে বলবে, আমি সবটা করে দেবো। আর রোশনাই সেটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়।